প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি যেভাবে বাইম মাছ ভুনা করি ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আরও বেশ কিছু মাছের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমে এই রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটা দিব, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি পেঁয়াজ বাটা না দিতে চান সেক্ষেত্রে 1 কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব বাইম মাছ। এখানে আমি 500 গ্রাম বড় সাইজের বাইম মাছ কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে বাইম মাছ আলু দিয়ে রান্না করলে আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। এখন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর মাঝেই 2-1 বার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি 3 কাপের মতো পানি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক উঠে এসেছে, চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এখন ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা টেনে আসবে। তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন এরকম ঝোলটা টেনে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এইভাবে বাইম মাছ ভুনা করে দেখুন, সবাই অনেক বেশি লাইক করবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।